সামনে 21শে জুলাই, তার আগে কালীঘাট তৃণমূলে ফের ভাঙন। মদন মিত্র তো চলে গিয়েছিলেন পরশুদিন। গতকাল কোয়েল মল্লিক তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। শুধুমাত্র ইস্তফাই তিনি দেননি, একই সঙ্গে কিন্তু তারপর তিনি চলে গেলেন কেন্দ্র পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে। তার সঙ্গেও সাক্ষাৎ করলেন, জানিয়ে নতুন জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কালীঘাট তৃণমূলে এর আগে কিন্তু একে একে তিনজন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা ইস্তফা দিয়েছিলেন। সুখেন্দু শেখর রায়, একদিনের ব্যবধানে সুস্মিতা দেব এবং তার পরের দিন প্রকাশ চিক বড়াই। 13 জন ছিলেন মোট তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সেখান থেকে সংখ্যা কিন্তু কমতে কমতে এখন দাঁড়ালো 9। জল্পনা রয়েছে আরও একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন। আর এ নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন যে একে একে নিভিছে দেউটি। তিনজন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে। 4 মের পর থেকে একে একে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। একদিকে এখানকার যারা বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের বা বিধায়ক রয়েছেন, এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা দল ছেড়েছেন তাদের একটা অংশ তারা ঋতব্রত তৃণমূলে চলে গিয়েছেন। একেবারে সাংসদ যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের 28 জনের মধ্যে 20 জন তারা চলে গিয়েছেন এনসিপিআই এর সঙ্গে জোট বেঁধেছেন। সোমবার বাদল অধিবেশন রয়েছে সংসদে এবং তাদেরকে সেই নতুন এনসিপিআই এর সাংসদ হিসেবেই কিন্তু তারা আত্মপ্রকাশ করতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে। আর অন্যদিকে গতকাল কোয়েল মল্লিক দীর্ঘ জল্পনার পরে তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। দেওয়ার পরে কিন্তু বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে তাকে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল। তৃণমূলে তিনি যে আর থাকবেন না এই প্ল্যান আগেই করে ফেলেছিলেন কোয়েল মল্লিক, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন যে তৃণমূলে তিনি থাকবেন না, আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন, যেরকম বাকি তিনজন সাংসদের সঙ্গে হয়েছে। বিজেপির শক্তি রাজ্যসভাতে আরো বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাঙতে নারাজ। তিনি বলছেন তিনি কিন্তু এতটুকু চিন্তিত নন। দেখুন, আমি কিন্তু ভয় পাচ্ছি না। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে, কিন্তু কোনোই ভাববেন না দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। তৃণমূলের ছত্র ছায়ায় কেউ থাকতে চাইছে না, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না, প্রত্যেকেরই তো অতীত জানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।